আসসালামু আলাইকুম। আমরা দেখছি মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজ নিয়ে ভিডিওগুলো। তো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো একটা পেজে আপনি যদি একটা ইমেজের নিয়ে আসেন, ইমেজটাকে পেজের বিভিন্ন অংশে কিভাবে সেটিং করবেন, অর্থাৎ দেখা যায় আমরা একটা ইমেজ নিয়ে এসেছি, ইমেজটা কিন্তু ডাইনে বামে কোথাও কিন্তু সরানো যাচ্ছে না, অথবা একাধিক ইমেজ আনলে কিভাবে একাধিক ইমেজকে ডাইনে বামে সরাবেন, এই বিষয়গুলো আজকে আমরা দেখব। যেমন আমরা একটু যদি উপরের একটা ছবিতে যাই, আমরা যে শ্যাডো ভিডিওটি করেছিলাম সেইখানে আমরা দেখেছিলাম এই ছবিটি দেখুন, এটা কিন্তু এদিক সেদিক যাচ্ছে। তো এই যে এদিক সেদিক যাচ্ছে, এটা কিভাবে যায়, আবার এটা কিন্তু যায় না, দেখুন এটা কিন্তু সরছে না, এটাকে কিন্তু ছোট বড় করা লাগতেছে। কিন্তু এটাকে আপনি যদি এইখানে আনতে চান, কিভাবে আনবেন, ডানে নিলে গেলে কিভাবে নেবেন, সেটাই আজকে আমরা ভিডিওটি দেখব। তো চলুন আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ নিয়ে আসার পরে আমাদের পেজে বিভিন্ন জায়গায় কোথায় কিভাবে নিব, এবং একাধিক ইমেজ যদি আনতে চাই, এবং একাধিক ইমেজকে কিভাবে ডানে বামে বা যে কোনো জায়গায় স্থাপন করা যায়, সেটি আজকে দেখব। তো চলুন আমরা দেখতেছি মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজকে পেজের বিভিন্ন অংশে কিভাবে সেট আপ করা যায়। প্রথমে আমরা একটা ইমেজ নিয়ে আসব। তো সেই জন্য আমরা ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে পেজে যাব, পিকচারে যাব, আমাদের একটি পিকচার নিয়ে আসব। আমরা এই পিকচারটি যদি নিয়ে আসি, ইনসার্ট করে নিয়ে আসলাম, দেখুন এই পিকচারটি কিন্তু চলে আসছে। তবে এই পিকচারটি দেখুন, এটা কিন্তু ডানে বামে কোথাও কিন্তু নেওয়া সম্ভব হচ্ছে না, কারণ এই পিকচারটা এখানে স্টিল। আবার অনেক সময় কি এই পিকচারের ডান পাশে আরেকটা পিকচার আমরা দিতে চাই, কিন্তু এটা নড়াচড়া করে না, এই জন্য আমাদের অনেক সমস্যা হয়। তো আমরা কি করব, প্রথমে পিকচারটিকে সিলেকশন করব। আমরা প্রথমে কিন্তু পিকচারটা নিয়ে আসলাম, এই পিকচারটা আমরা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমাদের যে কাজটি করতে হবে, রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে আপনাদের এরকম একটা মেনু বার চলে আসবে, সেখান থেকে ওয়ার্প টেক্সে যাবেন। ওয়ার্প টেক্সে যাওয়ার পরে আপনাদের এই যে স্কোয়ার দেখতেই পাচ্ছেন, ওয়ার্প টেক্সের পরে স্কোয়ার, আমরা স্কোয়ারটি সিলেকশন করে দিব। তো আমরা কি করলাম, এইখানে আবারও দেখাচ্ছি, আপনারা ছবিটি আনার পরে এইখানে আপনারা ছবিটি রাইট বাটন ক্লিক করলে এরকম একটা মেনু বার আসবে, সেখান থেকে ওয়ার্প টেক্সট ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এই যে স্কোয়ারটি সিলেকশন করে দিতে হবে। তো এখন দেখুন, স্কোয়ার সিলেকশন করার পরে ছবিটি কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো যেইখানে খুশি সেইখানে কিন্তু আমরা নিতে পারতেছি। তাহলে বুঝতে পারছেন যে একটা ছবিকে আপনি যখন ডানে একটা পেজের উপরে নিচে বা যে কোনো জায়গায় যদি আপনি নিতে চান, আপনি কিন্তু এই সেটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেক কষ্ট করে নিতে হয়। এখন যদি আমরা আরেকটি মাল্টিপল ছবি আনতে চাই, যে এই পাশে আরেকটা ছবি আমরা পাশাপাশি বসাবো, সেক্ষেত্রে আমরা আবারও ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে আমাদের পিকচার বাটনে ক্লিক করব, দিস ডিভাইসে যাওয়ার পরে আমাদের এই আরেকটা ছবি রয়েছে, এই ছবিটা আমরা ইনসার্ট করে নিয়ে আসলাম। তো ইনসার্ট করে নিয়ে আসার পরে ছবিটাকে আমরা দেখুন, এই ছবিটা কিন্তু নড়াচড়া করানো যাচ্ছে না, স্টিল হয়ে আছে। এই ছবিটাকেও কিন্তু আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ওয়ার্প টেক্সে যাব। ওয়ার্প টেক্সে যাওয়ার পরে আমরা এই যে স্কোয়ার বাটনে ক্লিক করব, স্কোয়ারে ক্লিক করব। স্কোয়ারে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ছবিটা কিন্তু আপনি আপনার যেইখানে প্রয়োজন সেইখানে কিন্তু আপনি নিতে পারতেছেন, অর্থাৎ আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু আপনি ছবিগুলো সাজাইতে পারবেন। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ছবি কিভাবে একাধিক ছবি আনা যায়, এবং এই ছবিগুলো কিভাবে এদিক থেকে ওদিক বা পেজে যেই কোনো জায়গায় স্থাপন করা যায়। আশা করি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগছে। ভিডিওগুলো আমরা আপনাদেরকে শেখানোর জন্য বা আপনাদেরকে জানানোর জন্য ভিডিওগুলো করে থাকি। তো আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন, কারণ ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশেই থাকবেন। তো দেখুন, অনেক সময় আরও প্রশ্ন করতে পারেন যে ছবিটা আমি যদি ডুপ্লিকেট করতে চাই, CTRL-C দিয়ে আপনি আরেকটা CTRL-V দিবেন, তাহলে আরেকটা ছবি হয়ে যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটাকে কিন্তু বড় ছোট ডুপ্লিকেট বা যেই কোনো করতে পারেন।
আমরা আর ভিডিওতে দেখিয়েছিলাম এই ভিডিওগুলো, এই যে ছবিটা বড় রয়েছে এটা কিভাবে ক্রপ করব, কাটবো। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পরে আপনারা এই যে এখানে ক্রপ বাটনটি পাবেন। এই যেখান থেকে ক্রপ করলেই কিন্তু এই যে একটা ক্রপ বাটন চলে আসছে। এখন এটা আপনার পছন্দ মতো আপনি এটাকে যতটুকু দরকার ততটুকু আপনি রাখতে পারেন এবং বাকিটা আপনি কিন্তু ডিলিট করে দিতে পারবেন। দেখুন আমরা এন্টার চাপলাম, এই যে আমাদের ছবিটা কিন্তু কেটে গেল। তো এটা আসলে অনেক সময় আমাদের অনেক কষ্ট হতো যে আমরা এই ছবিগুলোকে সেট আপ করতে পারছি না। তো আমি আবারও বলছি, ছবিটার উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনারা এই যে ওয়ার্ক টেক্সট বাটনে চলে যাবেন, সেইখান থেকে স্কোয়ারে ক্লিক করলেই কিন্তু আপনার ছবিটা যেইখানে প্রয়োজন সেখানে কিন্তু আপনি সেট আপ করতে পারবেন। আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন মাইক্রোসফট ওয়ার্ডের ইমেজকে পেজের বিভিন্ন অংশে কিভাবে সেট আপ করতে হয় এবং একাধিক ছবি কিভাবে আমরা সেট আপ করব। তো সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।